সৌদি আরবে সোমবার ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভারতীয় ওমরা যাত্রীবাহী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের ৪২ আরোহী সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। এতে দ্রুত সেখানে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক খবরে জানা গেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী নিহত ওমরা যাত্রীদের মধ্যে ভারতের হায়দ্রাবাদের অনেক নারী ও শিশু যাত্রী ছিল। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী, 10টি শিশু থাকতে পারে। অবশ্য স্থানীয় কর্তৃপক্ষ এখনও সংখ্যা যাচাই করছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বাসটি ওমরা যাত্রীদের নিয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছিল। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে বেশিরভাগই যাত্রী তেলেঙ্গানা রাজ্যের ছিলেন। রাত হওয়ায় সবাই ঘুমিয়েছিলেন বিধায় কেউ বের হতে পারেননি এবং নিজেদেরকে বাঁচাতেও পারেননি। এই জন্যই বাসে যতজন যাত্রী ছিল ততজনই মৃত্যুবরণ করেছেন। তবে সবচেয়ে মর্মান্তিক যে বিষয়টি হলো সেটি হলো সেই দুর্ঘটনায় নিহত ৪২ জন ভারতীয় হাজির মধ্যে ১৮ জন একই পরিবারের সদস্য, তাদের মধ্যে ৯ জন শিশু। এনডিটিভির সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। তাদের স্বজনদের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, হায়দ্রাবাদ ভিত্তিক এই পরিবারটি শনিবার ভারতে ফেরার কথা ছিল। মোহাম্মদ আসিফ নামের তাদের একজন স্বজন বলেন, আমার ভাবি, ভাসুর, তাদের ছেলে, ৩ মেয়ে এবং তাদের সন্তানেরা সবাই গিয়েছিল ওমরা করতে। তারা ৮ দিন আগে রওনা দিয়েছিল। ওমরা শেষ হয়েছিল, তারা মদিনায় ফিরছিল। রাত ১:৩০টার দিকে দুর্ঘটনা ঘটে আর আগুনে বাসটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তাদের শনিবার ফেরার কথা ছিল। বিষয়টি অত্যন্তই মর্মান্তিক। একটি পরিবারের ৩টি প্রজন্ম একেবারেই নিঃশেষ করে নিয়েছিলাম। হয়তো আল্লাহ এভাবেই চেয়েছেন, তাই এভাবেই হয়েছে। তবে আমরা মৃত্যু জীবনের মাগফিরাত কামনা করছি।